রাজধানীর রায় সাহেব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর পাশাপাশি কাউকে এখনো পর্যন্ত শাস্তির দেওয়া হয়েছে কিনা কোন ধরনের? শাফিন, এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত এই রায় সাহেব বাজার থেকে চলে গেছে তাদের অভিযান পরিচালনা করে। এইখানেরই আমরা দেখেছি যেহেতু পুরান ঢাকায় বেশ গলিপ্রবণ এলাকা, অর্থাৎ এখানকার যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো রাস্তার তুলনায় বেশ কিছু বাসাবাড়ি রয়েছে নিচু জায়গায় এবং একই সঙ্গে নির্মাণাধীন ভবনও রয়েছে দু একটি। সেই ভবনগুলোতে এবং এই গলিগুলোতে মূলত এখানে ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট এসেছিলেন তিনি অভিযান পরিচালনা করেছেন এবং দুইটি বাড়িতে তিনি এডিসের লার্ভা পেয়েছেন এবং তাদেরকে কোনো জরিমানা করা হয়নি, তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে পরবর্তী কোনো অভিযানে এসে যদি তাদের যেসব জায়গায় এডিসের লার্ভা পাওয়া গেছে সেসব জায়গায় যদি আবারও এডিসের লার্ভা পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজধানীর হাজারীবাগে এই একই ম্যাজিস্ট্রেট আরেকটি অভিযান পরিচালনা করেছে। সেখানে গোল্ডেন সিটি নামে একটি এলাকায় আমরা দেখেছি যে প্রায় 5টি ভবনে এডিসের লার্ভা পাওয়া গেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ এডিসের লার্ভা, অর্থাৎ যে বেসমেন্টটি ছিল সেই ভবনের নির্মাণাধীন ভবনের সেই জায়গাটিতে পানি জমে আছে এবং দীর্ঘদিন ধরে সেই পানি যে জমা হয়ে আছে সেটি ছবিতে স্পষ্ট। সেখানে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ এডিসের লার্ভা রয়েছে এবং সেই ভবনটিতে কিন্তু একটি ভবনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে সেখানকার যিনি মালিক ছিলেন সেই মালিককে পাওয়া যায়নি, তাকে বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কিন্তু ভবনের যিনি সুপারভাইজার ছিলেন তাকে সতর্ক করে আসা হয়েছে এবং বলা হয়েছে যে এই জায়গাটিতে যদি পরবর্তীতে লার্ভা পাওয়া যায় তাহলে সেই নির্মাণাধীন ভবনটি সিলগালা করে দেওয়া হবে। এবং আমরা কিন্তু দেখছি যে সেই ভবনটি ছাড়াও আরও 3-4টি ভবনে তারা গিয়েছিলেন এবং সেখানেও যে জায়গাটিতে এসির যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এসির পানি এসে যেখানে জমে থাকে, এছাড়া লিফটের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি জলাবদ্ধতা, অর্থাৎ বৃষ্টি মৌসুম শুরু হবার আগেই যে পরিমাণ জলাবদ্ধতা আমরা সেখানে দেখেছি সেই জায়গাটিতে যদি আরও বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন কিন্তু সেই জায়গাটিতে এডিসের লার্ভা জন্মানোর জন্য আরও উপযুক্ত হয়ে উঠবে। অর্থাৎ সেই জায়গাগুলোতে সিটি কর্পোরেশন সতর্ক করে এসেছে ভবন মালিকদের এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই মাসের, অর্থাৎ এই জুন মাসের শুরু থেকেই তারা এরকম অভিযান পরিচালনা করছেন। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা 10টি অঞ্চল ভাগ করেছেন এবং সেই 10টি অঞ্চল ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন এবং গিয়ে যেসব ভবনে বেশি পরিমাণে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেসব ভবনের মালিকদেরকে জরিমানা করা হচ্ছে এবং সতর্কতামূলক ব্যবস্থাও কিন্তু বারবার নিতে বলা হয়েছে। যদিও আমরা দেখেছি যে যারা নাগরিক রয়েছে নাগরিকদের কাছেও কিন্তু দিক থেকেও অবহেলার বেশ অনেক চিহ্ন আমরা পেয়েছি, অর্থাৎ নাগরিকরা জমে থাকা পানি তারা নিয়মিত পরিষ্কার করে না। এমনকি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে এসব জমে থাকা পানিতে বারবার বলা হয় যে কেরোসিন দিতে, সেই ব্যবস্থাগুলোও কিন্তু নেওয়া হয় না। উল্টো দিকে নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের আরেকটু তৎপরতা বাড়াতে, না হলে কিন্তু আসছে ডেঙ্গু মৌসুমে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে এবং যেহেতু এটি মরণঘাতী সেক্ষেত্রে কিন্তু তারা একটি ঝুঁকির কথা বলছেন। এই ছিল রায় সাহেব বাজার থেকে আমার কাছে সবশেষ। শাফিন, রাহাত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রকিবুল রাহাত মিতু জানাচ্ছিলেন আমাদেরকে যে ডেঙ্গু আবাসস্থল